মাথায় মনে আছে হুকুন হইয়াছে এই বউ তো মেরেস মেলা আগে হুকুন তো মেয়ে লোকের কাছ থেকেই আছে। ভিডিও তো উপর নিচে সব সাদা হয়ে গেলে এখনো ভিড় করতে গেল না। আমার কিছু কইলো নাকি? वाह क्या मुस्कुराहट है। জান একটু মাঠে যাচ্ছি, তুমি ঠিক মতো থাকো। একলা একলা কন যাচ্ছ? আমার বাপের সাথে করে নিয়ে যাইতে পারছো না? না না, আব্বা যাওয়ার দরকার নেই, আব্বা মুরব্বী মানুষ, আব্বা বাড়ি থাক, আমি একাই যাচ্ছি। ছেলেটা একলা একলা মাঠে কাজ করে, আরে ভিডিওটা খালি গেলে মরতেও পারে না। গজব বেজতি না এই অশান্তি কথা বললে বাড়ি আমার আর থাকা হইল না। राधे देखो मैं आ गया। राधे देखो मैं आ गया। তুমি সত্যি এসেছো? আমার বিশ্বাস হয় না। মুখটা খোলো রাধে, তোমাকে একটু দেখি। তোমাকে তো মডার্ন লাগছে কেন রাধে? তুমি কি মেকআপ করেছো? पहचाना मुझे? ঘটকের কথা শোনা অল্প বয়সেই করলাম বিয়া নান্টু ঘটক একটা ব্যবস্থা কর তাহলে। তাহলে দাঁড়া, জেমিনের কাছে জিজ্ঞেস করি কোথায় ভালো ইফতারের ব্যবস্থা আছে। হেই জেমিনি, কোন মসজিদে ভালো ইফতারের ব্যবস্থা আছে? ঢাকায় বেশ কিছু মসজিদ আছে যেখানে বড় ইফতারের ব্যবস্থা থাকে, যেমন বাইতুল মোকাররম মসজিদ, চকবাজার শাহী মসজিদ এবং আরও কয়েকটি ঐতিহ্যবাহী মসজিদ। আপনি কোন এলাকার কথা জানতে চাইছেন? আপনার কোন মাধ্যমে যাওয়ার আচ্ছা আচ্ছা, পরিকল্পনা? যদি বাইসাইকেলে ঝিনাইদহ থেকে ঢাকায় যেতে হয় তাহলে কত টাইম লাগতে পারে? বাইসাইকেলে ঝিনাইদহ থেকে ঢাকায় যেতে বেশ সময় লাগবে। সাধারণত একজন গড়পড়তা সাইক্লিস্টের প্রায় 10 থেকে 15 ঘন্টা সময় লাগতে পারে, যদিও এটা রাস্তার অবস্থা, আবহাওয়া এবং সাইক্লিস্টের ফিটনেসের উপর নির্ভর করে। একটানা না চালিয়ে মধ্যে বিরতিও নিতে হবে। আপনি কি এই তাহলে চল আছে আমার কথা শোন, ক যদি সাইকেল যদি ঢাকায় যেতে যায় তাহলে তো রোজা ধরে যাবে না। হ্যাঁ, মরেও যাবেন না। তাহলে অবশ্যই ভালো হবেন, বাড়ি যেয়ে ওই খেজুর দিয়ে আর পানি দিয়ে ইফতার করি, চুলামুড়ি খাবো না, খেয়ে যাবেন, ভালোই হবেন, খারাপ হবে না। আমরা নাই গরিব, এলাকার সব মানুষই কি গরিব, ওরাই তো ইফতারি দিতে পারে না আমাকে। ওর মন মানসিকতা নেই। চল আজকে ওই খালি খেজুর দিয়ে ইফতারি করি।